আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজধানীতে বড় সমাবেশের ঘোষণা জামায়াতের। এদিকে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভেদ কোন দিকে যাচ্ছে জানাবো। বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, খাদে পড়ে আহত 25 যাত্রী। এবং সর্বশেষ জানাবো, শুধু নির্বাচন নয়, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার রোড ম্যাপ চাই। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাজধানীতে বড় সমাবেশের ঘোষণা জামায়াতের। ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের পর ঢাকায় প্রথম বড় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আগামী 21 জুন রাজধানীর সরোয়ার্দী উদ্যান জনসভা করতে চায় দলটি। ইতিমধ্যে এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করেছে জামায়াত। তিনি জানান, আগামী 21 জুন দুপুর 2টায় রাজধানীতে আমরা জনসভা করব। প্রাথমিকভাবে সরোয়ার্দী উদ্যানের জন্য ডিএমপির কাছে আবেদন করা হয়েছে। সমাবেশ জামায়াতের শীর্ষ নেতৃত্ববৃন্দ উপস্থিত থাকবেন, পাশাপাশি সমমনা রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হবে। তিনি আরো বলেন, এটা নির্ভর করছে উদ্যান বরাদ্দের উপর। প্রস্তুতিও চলছে, বিস্তারিত দলের পক্ষ থেকে পরে জানানো হবে। উল্লেখ্য, অভ্যুত্থানে শেখ হাসিনা পতনের পর রাজধানীতে একাধিক সমাবেশ করে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল, তবে জামায়াতকে রাজধানীতে বড় কোনো সমাবেশ করতে দেখা যায়নি। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভেদ কোন দিকে যাচ্ছে? দেশের রাজনীতিতে আবারও মতবিরোধ। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এমন বক্তব্যে সরকারকে কড়া বার্তা দিয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত বুধবার এক সমাবেশে নির্বাচন নিয়ে এমন অবস্থান তুলে ধরে অভিযোগ করেন, সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে। মূলত বিএনপি ডিসেম্বরের নির্বাচনের দাবি পূরণ, তবে এতদিন সরকারকে সরাসরি চাপের পথে যায়নি দলটি। সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডিসেম্বরের নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ার পর দলটি কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিত দেয়। অনেকে ধারণা করেছিলেন বুধবারের সমাবেশ থেকে নির্বাচনের দাবিতে কোনো কর্মসূচি ঘোষণা করতে পারে বিএনপি, তবে সেটা না হলে বিএনপি তার কঠোর অবস্থান তুলে ধরবে। তবে বিএনপি ডিসেম্বর নিয়ে নির্দিষ্ট রোডম্যাপ চাইলেই সব দলের এই একই পথে হেঁটেছে তা নয়। দলগুলো আবার ভিন্ন ভিন্ন বক্তব্য আছে, ফলে সরকার বিএনপির দাবি মানলে সেটি অন্য দলগুলোর মধ্যে কি প্রতিক্রিয়া তৈরি করবে তা নিয়ে উদ্বেগ আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, নির্বাচন যখনই হোক সেটার রোডম্যাপ এখন ঘোষণা করলে সমস্যা কোথায়? রোডম্যাপের ঘোষণা চাওয়া বা না চাওয়ার পেছনে দলগুলোর হিসেব নিকেশ কি আছে? সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতারা যখন সাক্ষাৎ করেন তখন ডিসেম্বর নির্বাচনের দাবি। বিপরীতে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্দিষ্ট কোনো আশ্বাস আসেনি, বরং তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন পুরনো একই সময়সীমায় নতুন করে তুলে ধরেছেন বিএনপি নেতাদের সামনে। এছাড়া বুধবারেও জাপান সরকারকে প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ইউনূস যে কোনো পরিস্থিতিতে এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে একটি সাধারণ নির্বাচন আয়োজনের অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেছেন বলে তার প্রেসে ইউইং জানিয়েছে। ফলে এটা স্পষ্ট, ডিসেম্বর নির্বাচন নিয়ে সরকারের নির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি নেই। কিন্তু তাহলে বিএনপি এখন কি করবে? বিশেষ করে তারেক রহমানের কড়া বার্তার পরও যখন সরকার থেকে কোনো রোডম্যাপের আশ্বাস নেই, তখন বিএনপি আসলে কি করতে পারে? এর উত্তরে একটা স্পষ্ট যে নির্বাচন দাবিতে দলটি আপাতত কোনো কর্মসূচিতে যাচ্ছে না, কিন্তু রাজনৈতিক আলোচনা হচ্ছে বিএনপি সরকারের উপর রাজনৈতিক চাপ তৈরির দিকে এগোচ্ছে। কিন্তু বিএনপি কিভাবে চাপ তৈরি করতে পারে? দলটি অবশ্যই ইতিমধ্যে এই দুটো নমুনা দেখিয়েছে। প্রথমটি হচ্ছে ঢাকা দক্ষিণের মেয়র ইস্যুতে টানা কয়েকদিনের আন্দোলন করে এই আন্দোলন সরকারকে দৃশ্যত অস্বস্তিতে ফেলে দেয়। আর দ্বিতীয়টি হচ্ছে সরকারের 3 জন উপদেষ্টাকে পদত্যাগে জোরালো দাবি তুলে ধরে, যার ফলে সরকার তো বটেই, একসঙ্গে ছাত্রদল এনসিপির জন্য এক ধরনের অস্বস্তিকর অবস্থা তৈরি হয়। উদ্বিগ্ন পরিস্থিতির সৃষ্টি, অবিশ্বাস, অভিযোগ, পাল্টা অভিযোগ আর বিশৃঙ্খলার মধ্যে প্রধান উপদেষ্টা পদত্যাগ সিদ্ধান্ত নিয়েছেন এমন বক্তব্য ছড়িয়ে পড়ে। অর্থাৎ বিএনপি চাইলে সরকারের উপর চাপ তৈরি করতে পারে, সেটা স্পষ্ট। সামনে সেই চাপ আরো বাড়বে, কারণ বিএনপি ঘোষণা দিয়েই ফেলে, বলছে দাবি মানা না হলে তারা আর সরকারকে সহযোগিতা করবে না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ইলেকশনের রোডম্যাপ ঘোষণা করা এখন সময়ের দাবি। এটাকে যদি প্রধান উপদেষ্টা গুরুত্ব না দেন, তাহলে সরকারকে আমরা যে অব্যাহতভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছি সেটা দিয়ে যাওয়াটা আমাদের পক্ষে কঠিন হয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকার কোন রাজনৈতিক দলের সরকার নয়, ফলে নানা রকম অস্থিরতা এবং দাবি দেওয়ার আন্দোলন সামাল দিতে অতীতে সরকারকে বেগ পেতে হয়েছে। সম্প্রতি আবারও বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সরব হয়েছে নানা পক্ষ। সালাউদ্দিন আহমেদ বলেছেন, এই পুরো পরিস্থিতি সরকারকে বোঝানোর চেষ্টা করেছে তার দল। তিনি বলেন, আমরা মনে করি বাংলাদেশে অগণতান্ত্রিক শক্তি এবং ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন রকম ফাঁক ফোকর দিয়ে বিভিন্ন অস্থিরতার প্রয়াস নেবে এবং বিভিন্ন অযৌক্তিক দাবি দেওয়া নিয়ে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য বিভিন্ন মহল থেকে চেষ্টা করা হবে, সেটা আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করেছি। প্রধান উপদেষ্টা যদি না বোঝেন, তাহলে বিএনপি তার দাবি দেওয়া নিয়ে জনগণের কাছে যাবে। নির্বাচন নিয়ে বিএনপি ডিসেম্বরের বাইরে যেতে চায় না।
কিন্তু জামায়াত এনসিপি আবার নির্বাচনের দিনক্ষণ বেঁধে দিতে রাজি নয়। তবে দিনক্ষণ বেঁধে না দিলেও জামায়াত চায় সরকার একটা রোডম্যাপ দিয়ে দিক, তবে সেটা শুধু নির্বাচন নয়, একই সঙ্গে সংস্কার বিষয়ে সরকার কবে কি করতে চায় রোডম্যাপে সেটাও থাকতে হবে। বিএনপি যেমন নির্দিষ্ট করে ডিসেম্বরের কথা বলেছে, জামায়াত সেখানে কেন সুনির্দিষ্ট দিনের কথা বলছে না। জামায়াত ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা তো বলেছি রমজানের আগে নির্বাচনের কথা, যদি সেটা না হয় তাহলে এপ্রিলের মধ্যে যেন হয় সেটাও বলেছি, কিন্তু আমরা নির্দিষ্ট দিন বেঁধে দিতে চাই না, কারণ আমরা এক একটি দল যদি এক একটা মাস এবং দিনের জন্য জোরাজুরি করি তাহলে তো সেখানে সরকারের যারা সিদ্ধান্ত নেবে তাদের জন্য এক ধরনের কঠিন পরিস্থিতিতে তৈরি হবে। তবে বিএনপির মতো জামায়াত এখনো বলছে সরকার যখনই নির্বাচন দিক সেটা রোডম্যাপ এখনই দিয়ে দেওয়া উচিত। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছিলেন, রোডম্যাপ সামনে আসলে সেটা নির্বাচন নিয়ে অনিশ্চয়তাকে দূর করবে। তিনি বলেন, আমরা শুধু নির্বাচন নয়, সংস্কারের রোডম্যাপ চেয়েছি। রোডম্যাপ দিলে এই যে অনিশ্চয়তা, একে অন্যকে বিশ্বাস না করার প্রবণতা, সেটা দূর হয়ে যাবে। দ্বিতীয়ত, রোডম্যাপ দিলে এটা যদি কোনো দলের দাবি করার কাছাকাছি সময় হয় তাতে কোনো অসুবিধা নেই। তিনি বলেছেন, আবার যদি এটা কোনো দলের প্রত্যাশার চেয়ে 1.5-2 মাস পরে হয় তাতেও মানুষ বলবে যে ইলেকশন তো হচ্ছে, 1 মাস 2 মাসের জন্য কেন অস্থিরতা। সুতরাং কেউ অস্থিরতা সৃষ্টি করতে চাইলেই সেখানে জনসমর্থন পাবে না, কিন্তু রোডম্যাপ না দিলে মানুষের মধ্যে যে একটা অনিশ্চয়তা আছে, হবে কি হবে না, নানা রকম ষড়যন্ত্রের কথাও বলা হয়, সেগুলো থেকে যাবে। বিএনপি ও জামায়াত নির্বাচনের রোডম্যাপ চাইলেই সরকার এখনই তার কোনো প্রতিশ্রুতি দেয়নি, বরং ঐক্য ও সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য কথা বলেছে। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নেতৃত্ব গঠিত দল এনসিপিও সম্প্রতি সংবাদ সম্মেলন করে নির্বাচন, সংস্কার ও বিচার এই 3টি বিষয় রোডম্যাপ একসঙ্গে প্রকাশ করার কথা উচিত বলে জানিয়েছে। তবে বিএনপির যেখানে এখনই রোডম্যাপ চাই, এনসিপি সেখানে এই মুহূর্তে রোডম্যাপ দরকার তেমনটা মনে করছে না, বরং এনসিপি জোর দিচ্ছে দলগুলোর মধ্যে আগে ঐক্য প্রক্রিয়া এবং নির্বাচনী পদ্ধতি নিয়ে একমত হওয়ার উপর। জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বিবিসি বাংলাকে বলেন, নির্বাচনের পদ্ধতি নিয়েই এখন ঐকমত্য হয়নি, তখন নির্বাচনের দিনক্ষণ কিভাবে ঠিক হবে। তিনি বলেন, দেখেন, বিএনপি নির্দিষ্টভাবে ডিসেম্বর নির্বাচন যাচ্ছে, এখানে ইসলামী আন্দোলন, জামায়াত, গণ অধিকার পরিষদ কিংবা এনসিপি আমরা চাই স্থানীয় সরকার নির্বাচন আগে হোক, তারপরে কোনো দল চায় সরকারি ভোটে নির্বাচন, কোনো দল চায় সংখ্যানুপাতিক হারে নির্বাচন। তার ভাষ্য, ফলে এই যে দাবিগুলো, এগুলো নিয়ে তো এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো এক জায়গায় আসেনি। যদি সংখ্যানুপাতিক ইস্যুতে বিএনপির সঙ্গে অন্যান্য দলগুলোর বিরোধিতা শুরু হয়, তখন সরকারের পক্ষে এটা মিনিমাইজ করা অনেক টাফ হয়ে যাবে। ফলে হুট করে যে সরকার এখন নির্বাচনের একটা দিন ঘোষণা করবে, এটা তো সরকারের জন্য কঠিন। তাছাড়া যখনই সংস্কার এবং বিচার থেকে শুধু নির্বাচনের দিকে ফোকাস করাটা শুরু হবে, তখন দেখা যাবে এই সংস্কারের চিন্তা ভাবনা এক্সিকিউট করাটা সরকারের জন্য দুরূহ হবে। বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, খাদে পড়ে আহত 25 যাত্রী। কুষ্টিয়ার খোকসাই যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মাইনুল ইসলাম বলেন, রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি ট্রাক ও কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও বাস রাস্তার পাশে খাদে পড়ে যায়। এই সময় অন্তত 25 জন বাসযাত্রী আহত হয়েছেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।